এখন তো মানুষকে অপমান করার মূল হাতিয়ার হয়ে গেছে আসলে সোশ্যাল মিডিয়া। স্নায়বিক দ্বন্দ্বটা এটা দিন দিন বৃদ্ধি ছাড়া কমে যাচ্ছে না। এই বাক স্বাধীনতাটাও এক ধরনের রোগ। একটা ঘটনা বলি আপনাকে। আমি যখন গোপালগঞ্জে চাকরি করি, এখন তো মানুষকে অপমান করার মূল হাতিয়ার হয়ে গেছে আসলে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আহ ইত্যাদি ইত্যাদি। একটা মানুষের প্রতি রাগ আছে, ক্ষোভ আছে। এই রাগটাকে, ক্ষোভটাকে আপনি সরাসরি তো বলতে পারছেন না। সরাসরি যখন বলতে পারছেন না, তখন স্ট্যাটাস দিচ্ছেন। আপনার ইচ্ছা মতো করে স্ট্যাটাস দিচ্ছেন, আপনার টার্গেট পিপল কোনটা তাকে মিন করে। আহ আর আপনি এটা জানেনও, এটা বোঝেনও যে আপনি যাকে উদ্দেশ্য করে লিখছেন সে আর কেউ পৃথিবীর বুঝুক বা না বুঝুক, এই লোকটি বুঝবে আপনার স্ট্যাটাসের মানে। তো সেক্ষেত্রে তাকে অপমান করে দিচ্ছেন। সে কি পছন্দ করে, তা সে কোন ভঙ্গিমায় চলে, এইসব নিয়ে আপনি আপনার মতো করে স্ট্যাটাস দিচ্ছেন, তাকে উদ্দেশ্য করে দিচ্ছেন। সেও তো আঘাতটা সে পাচ্ছেই, কিন্তু তাতে হচ্ছে কি, তার বিপরীতে সে আর একটা স্ট্যাটাস দিচ্ছে। এভাবে আপনাদের ভেতরের যে স্নায়বিক দ্বন্দ্বটা, এটা দিন দিন বৃদ্ধি ছাড়া কমে যাচ্ছে না। তো এগুলা তো সেক্ষেত্রে এগুলা আপনার জীবনের চলার পথকে কখনো স্বাভাবিক করে দেবে না, বরং এগুলা আপনার জীবনের পথে একটা বাধা, বিপত্তি হয়ে কাজ করবে। আপনি যখন নিউট্রাল থাকবেন, আপনি যখন উদার মনের হবেন, এক কথায়, মানুষ তো মানুষকে অপমান করেই এখন। আপনি তো স্বাধীন, আপনাকে কে কি বলবে? আপনার একটা ফেসবুক পেজ আছে, হ্যাঁ, আপনার একটা আইডি আছে, মানে তো কি, আপনি একটা পত্রিকা বা আপনি একটা বিশাল বড় ক্যানভাসের মালিক। এখানে আপনার রাজত্ব। আপনি ইচ্ছে করলেই আপনার মতামত, আপনার আক্রমণ, আপনার ভালো লাগা, খারাপ লাগা সবকিছু এখানে ইনভলভ করতে পারেন। সেক্ষেত্রে আহ একেবারে বাক স্বাধীনতাই পরিপূর্ণ আপনি। কিন্তু এটা একটা রোগ। এটাকে যদি আপনি পুরাপুরি আপনি আপনার মতো করে ব্যবহার করেন, তো আপনি তো একেবারে স্বেচ্ছাচারী। আপনার প্রত্যেকটা স্ট্যাটাসের মধ্যে যদি আক্রমণাত্মক কিছু থাকে, যদি আপনার প্রত্যেকটা কথার মধ্যে কাউকে আঘাত করবার জন্য তীর ছুড়েন, আক্রমণাত্মক বাচনভঙ্গি থাকে, উদ্দেশ্যপ্রবণ কথাবার্তা থাকে, তাহলে আপনি আপনার জীবন অসুস্থ পথে ধাবিত করছেন। এটা শতভাগ সত্য। একটা ঘটনা বলি আপনাকে। আমি যখন চাকরির সুবাদে আমি গোপালগঞ্জ ছিলাম। গোপালগঞ্জে যখন চাকরি করি, তো একদিন আমাদের কলিগসরা সবাই মিলে একটা আড্ডা দিচ্ছিলাম, কথাবার্তা, কাজের ফাঁকে ফাঁকে। গল্প হয় না অনেকেই? তো আমরা কয়েকটা কোম্পানির এমপ্লয়ি মিলে একটু আড্ডা দিচ্ছি একটা চায়ের দোকানে, কি হবে, কি হসপিটালের সামনে হবে, এমন কিছু। উত্তরবঙ্গের একটি ছেলে, ছেলেটা খুবই ভালো, ভদ্র, নামাজ কালাম পড়ে। এ আপনার হচ্ছে কথার ফাঁকে কেন যেন জানি না, সুযোগ এসেছে কথা বলতে বলতে আরেকটা ছেলেকে প্রতিবন্ধী বলে তাকে হচ্ছে উপহাস করে একটা হাসাহাসি, একটা ব্যাপক ব্যাপক একটা হাসাহাসির একটা পরিবেশ সৃষ্টি করেছে। গল্প চলছেই। খুব আশ্চর্যের বিষয়, আমি জানি না যে ছেলেকে প্রতিবন্ধী একজন সাধারণ মানুষকে বললে, সুস্থ মানুষকে বলে সে তো নিতে পারবে না, এটা নেওয়ার সম্ভব না। সে যত ভালোভাবেই বলুক, কি আর কি, মেরেই বলুক। তো এই কিছু সময় পর গল্প চলছে, হঠাৎ করে ওর দিকে তাকিয়ে দেখি যে ওর মনটা খারাপ। আমার মনে হচ্ছে কেন যেন ও বিষয়টা মাইন্ড করছে, কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছে। হঠাৎ করে আপনার দেখলাম, মিনিট পাঁচেক হবে, এর মধ্যে ঠিক একই শব্দটা, কথা ঘুরতে 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 কথার ছলে, ঠিক অপ্রত্যাশিত ভাবে কথার ছলেই এই একই ওয়ার্ডটা ওকে কেউ ইউজ করলো। নতুন আরেকজন এসে, সে ছিলই না এখানে, নতুন আসছে, নতুন আরেকজন এমপ্লয় আসছে, এসে কথার ছলেই আর কি মারতে মারতে হুট করে যে প্রতিবন্ধী শব্দটা ব্যবহার করেছিল, একেই এই নতুন ছেলেটা প্রতিবন্ধী বলে আখ্যা দিল। তখনও আমরা হু হু করে হেসে উঠলাম যে এটা কি হলো।
ও তো জানেই না বিষয়টা। তো এটা মানে বেশ কিছুদিন আমার ভেতরে কাজ করছিল। হঠাৎ করে মনে হলো যে না, এটা উপরওয়ালা থেকে এসছে। হুম? আপনি জ্ঞানও তো এটা করছেন, এটা আপনাকে ইনস্ট্যান্ট ফেরত দিছে উপরওয়ালা। হ্যাঁ, উপরওয়ালার শাস্তিটা তো এরকমই। উপরওয়ালা ইচ্ছা করলে ইনস্ট্যান্ট শাস্তি দিবেন, ইচ্ছা করলে দিবেন না, ইচ্ছা করলে ক্ষমা করবেন, ইচ্ছা করলে শাস্তি পরপারে দিবেন। উপরওয়ালা শাস্তি দিবেন কি ক্ষমা করবেন সেটার একমাত্র সিদ্ধান্তদাতা তো তিনি। তো যাই হোক, এখন যে কারণ প্রসঙ্গত বলা, আপনি অন্যায় করবেন, উপরওয়ালা আপনাকে ক্ষমা করবে, সেটা তার নিশ্চয়ই অবশ্যই তার ব্যাপার, নিশ্চয়ই তার ব্যাপার। কিন্তু ম্যাক্সিমামই আল্লাহ তাআলা অন্যায় করতে আপনাকে নিষেধ করেছে। অন্যায়ের জন্য শাস্তি আছে, শাস্তি বরাদ্দ। তো সেক্ষেত্রে আপনি কাকে আঘাত করছেন, কাকে কথার ছলে আঘাত করছেন, কাকে স্ট্যাটাসে আঘাত করছেন, বিষয়গুলো আপনাকে ভাবা উচিত।